হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে মিক্স সবজি, পুরো মাছ ছাড়াই মিক্স সবজি রান্না করব আজকে। শীতের সবজি মানে অনেক রকমের সবজি পাওয়া যায়, টাটকা পুরো তাজা সবজি। দেখুন, মনে হয় যেন একদম কাঁচা খেয়ে নিই, কী সুন্দর দেখতে লাগছে সবজিগুলো। পুরো মিক্স করে রান্না করবো আজকে আমি। রোজই তো একবার করে একটা করেই রান্না করায়, আজকে মিক্স করে দেখা যাক কীরকম লাগে রান্না করলে। দেখুন, আজকে আমি রান্না করে সেটা দেখাবো। পুরো সহজভাবে রান্না করা যাবে, পুরো সিম্পল রান্না, কোনো কিছুই হবে না, বেশি তেলও লাগবে না, বেশি মশলাও লাগবে না, অল্প মশলাতে অল্প তেলেই রান্না হয়ে যাবে আজকে মিক্স সবজিটা। মাছ ছাড়াই রান্না হবে আজকে। প্রথমে মিক্স সবজিগুলো সব কিছুই পরিষ্কার করে ধুয়ে অল্প অল্প করে সব কিছুই কেটে নিয়ে তারপরে একটি কড়াই বসিয়ে আমি অল্প করে তেল দিয়েছি, আর দুটি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই আদা রসুন বাটাও দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে এর কাঁচা গন্ধটা, মশলার যে কাঁচা গন্ধটা, এটা বার করে নেব। তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপরে হলুদের গুঁড়ো, জিরে ধনিয়া সব কিছুই দিয়ে দেবো। একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি, বেশি ঝাল দিইনি, কেননা বেশি ঝাল খায় না, বেশি ঝাল খেতে পারি না, ওই জন্য অল্প করে ঝালটা দিচ্ছি। কাঁচা ঝালটা দিচ্ছি না। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়োটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে আবার একটু অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা একটু তেল ছাড়িয়ে নেব। দেখুন, আমি অল্প করে পানি দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে তেলটা ছাড়িয়ে নেব। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ফুটে উঠেছে, দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি অল্প করে, এখন হালকা হালকা তেল ছেড়ে এসছে। আমি এবার সবজিগুলো ঢেলে দেবো ওর মধ্যে, একে একে সবগুলো ঢেলে দেবো। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি সব সবজিগুলোই আমি ঢেলে দেবো। পটল নিয়েছি, ফুলকপি নিয়েছি, বেগুন নিয়েছি, গাজর নিয়েছি, তারপরে সিম নিয়েছি, মটরশুঁটির দানা, টমেটো, সব কিছুই একসঙ্গে। এর মধ্যে কিন্তু একটু লাউ ছিল। সব কিছু একসঙ্গে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আপনারা এরকম সাদা সিম্পল ভেবে রান্না করে দেখবেন, রুটি পরোটার সঙ্গে, এমনি গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু সুন্দর লাগে। সব সময় তো মাছ মাংস খাওয়ায়, এরকম করে সবুজ সবজি খেতে খুব সুন্দর লাগে, আর খেলেও কোনো অসুবিধে নেই। ভালো সবুজ সবজি খাওয়াটা অবশ্যই দরকার, খেতে হয় এরকম। দেখুন, আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য ভালো করে। এখন আমি পানিটা দেব না, কেননা এগুলো বেগুন আছে, সব কিছু আছে না, তার জন্যে পানিটা বার হবে। আমি শুকিয়ে গেলে তারপর পানিটা দিয়ে দেবো। দেখুন, ভালো করে আমি কষিয়ে নিয়েছি 2 মিনিট, পুরো পানিটাই শুকিয়ে গেছে। আমি আবারও একটু অল্প করে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। অল্প করে আমি পানি দিচ্ছি, বেশি পানি দেব না, কেননা অল্প অল্প পানি দিয়ে কষলে কি তরকারিটা বেশি ভালো লাগে। আমি অল্প করে পানি দিয়েছি কষানোর জন্যে। আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি।
এইভাবে সবজি রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। এখন শীতের তাজা সবজি পাওয়া যায়। আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেখে দিয়ে আবারও 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো পুরো পানিটা শুকিয়ে গেছে, সবজি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখনও হালকা হালকা একটু আছে বলে আমি এটা পুরো আস্ত রাখবো না, এটা পুরো গলিয়ে নেব। এর মধ্যে কিন্তু ঝোলও রাখবো না, পুরো কষিয়ে কষিয়ে আমি নাড়াচাড়া দিয়ে পুরো কষিয়ে নেব। ঝোল রাখবো না, পুরো শুকনো শুকনো করে করব। আমি আবারও একটু পানি দিয়ে, আবারও কষানো হয়ে গেছে, আমি আবার একটু পানি দিয়ে ঝোলটা দিয়ে আমি বসিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্যে। আমি আবার একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। দেখুন আমি 5 মিনিট পরে আবারও ফিরে এসেছি, পুরো পানিটা শুকিয়ে গেছে, আমার সবজিটা পুরো হয়ে গেছে রেডি। দেখুন তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, পুরো পানি শুকিয়ে পুরো গলে গিয়েছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এটা আস্ত রাখলাম না, আমি একটু ঘেঁটে দিয়েছি, ঘন্ট করলে বেশি ভালো লাগে, ওই জন্য আমি ঘন্ট করে দিয়েছি পুরো। তারপর একটু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এলাচের গুঁড়ো দিয়ে একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। আবার একটু আমি নাড়াচাড়া দিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে আমি এটা নামিয়ে নেব। পুরো কমপ্লিট হয়ে গেল, এ দুপুরে গরম ভাতের খাওয়ার জন্য পুরো কমপ্লিট। এবং রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য এটা চলবে, রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। দেখুন এবার আমি পরিবেশন করছি খাওয়ার জন্য। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর, দারুণ টেস্ট হয়ে গেছে আমার পুরো রেডি খাওয়ার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।